একদার দুধের দাম এই তিনবার কষ্ট গেলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পৃথিবীর মানুষের মাগুলো যারা কবরে শুয়ে রইছে, এই মার খবর তোরা নাস্তা কিল্লাইয়া। মা তো কইতাছে টান মান দিলে আমার বাবা, আমার লাগি একটু দোয়া কর। বাপি কইতাছে পুলারে আমার লাগি একটু দোয়া কর। স্বামী কইতাছে ও স্ত্রী তুমি আমার জন্য দোয়া করো। ভাই বলতাছে বাইরে আমার লাগি একটু দোয়া করো। মাঝে মাঝে কবরটার মধ্যে যাইবা, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসিব না আমি আর এ ভুবনে কোনো দিন। আসিব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। একটা বাবার অনুভব কি জানেনলি? আমার সন্তান একদিন ময়দানে কথা বলবে, আমার জীবনটা তো আমি কাটাইয়া দিয়ে গেলাম, আল্লাহ যেন তারে সুন্নিয়তের ময়দানে কবুল করে। একটা বাবা যে সন্তান নিয়ে কি স্বপ্ন দেখে, যেমনটা আমি বিয়ে করার পরেই তো বুঝলাম। আপনারা এখন বিয়ে করেন নাই যারা বুঝবেন না, নিজের সন্তানটার জন্য আপনার যেমন মায়া লাগে, আপনার জন্য তো আপনার মায়ের মায়া লাগে। এই জন্য যুবক রে কে দিয়ে বুঝাইব এই পৃথিবীতে কেউ আপন না রে। তোর এই মুহূর্তে যদি কিডনি দেওয়ার প্রয়োজন হয়, দুনিয়ার কেউ তোরে কিডনি দিব না। নিজের মা দুঃখিনী, নিজের কিডনিটা দিতে চুল পরিমাণ। আমার বাস্তব কথা বলে দিয়েছে একটা, আমার গ্রামের মধ্যে আমার চাচাতো ভাই জুয়েল ভাই, তার মেয়েটার কিডনি নাই, মাদ্রাজ গেছে কিডনি পায় না, পয়েন্টে মিলে না। লাস্টে কইলাম কেমনে কিডনি লাগাইছেন? আবার ডাক দিয়া কই তাহিরি রে, তোর মেয়ে বাচ্চা তোর বাবির নিজের কিডনিটা ভাই মেয়েটারে দিয়া দিছে। এতদিন আমি মনে করছি এই খবরগুলা বুঝি কাল্পনিক, এখন দেখলাম একটা মায়ের ইতিহাস, নিজের কিডনি নিজের মেয়েরে দিয়া দিছে। ওই দিন যখন আমি বাড়িতে আসতাম নির্বাচনের আগের রাত্রে, তখন মেয়েটাও আসছে, আমার জিজ্ঞাসা এই যে এটা হলো আমার মেয়ে, যে এই মেয়েটারে কিডনি লাগাইছি। আমি তারে বললাম এখন তুমি কেমন আছো? কয়ে ভালো আছি। আবার ওই দিক দিয়ে হুমনাতে আমার একটা মুরিদ আছে, যার নাম জহিরুল ইসলাম হাফেজ, ওই জহিরের কিডনি নাই। এবার আমি জিগাইলাম তোমার কিডনি কি? কই বাবা কিডনি তো অনেক টাকা লাগে। জিগাইলাম এখন কি করবা? কই 12 লাখ টাকা লাগে। এখন কি করবা? কই বাবা রে অনেক জায়গায় খুঁজির পরে কিডনি পায় নাই, এখন যে কিডনি লাগাইবা, কিডনিটা তুমি কোথায় থেকে আনছো? বিদেশ থেকে আনছো না দেশের কোন হসপিটাল থেকে কিনছো? আমার ডাক দিয়া বলে বাজান আমার আব্বার কিডনিটা আমারে দিয়া দিছে। এটা তো আমার ইতিহাস, এগুলো তো অনলাইনে যাইতেছে। ও ফুলাফান মনে করিস না আমি কাল্পনিক ওয়াজ করি। তুই কিন্তু তোর কিডনি নে তোর বাপের দিবি না, তোর চোখটা দিবি না, তোর হাত দিবি না, কিন্তু এই পৃথিবীতে নিঃশর্তে কিডনি হলে কিডনি দিব, মায়ের জীবনটা হলে মায়ের জীবনটা দিয়া দিব। আর নতুন করে দিব কি? তোরে যেদিন পেটের থেকে ডেলিভারি দে সেই দিনই তো মা মনে করছে তার মৃত্যু হয়ে যাবে। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, কত মাস 10 দিন মায়ে গর্বে দিছে টাই, রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়ায়, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। আল্লাহ রে মারে কেমন দুধ দিছে, এই ভান্ডার ভিতরে কেমন দুধ দিছে। কনকনে শীতের মধ্যে শৈত্য প্রবাহের ভিতরে বাচ্চা মায়ের দুধ খাইতেছে, ঠান্ডা লাগে না। আবার গরমের দিন আবার দুধ পান করতেছে, গরমে জিহ্বা পড়ে না। গরমের দিনও শান্তি, শীতের দিনও শান্তি। এমন একটা ভান্ড আল্লাহ মারে বানাইয়া দিছে। তুমি মনে করতেছ 1 কেজি আপেল খাওয়াইয়া মার ঋণ তুমি শোধ কইরা ফেলাইবা? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপ শুবাহ নাইল ঋণ শুধু হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম।